সচিবালয়ে কর্মব্যস্ত আরেকটি দিন শুরু করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত জানব সহকর্মী সাইফুল রিপনের কাছ থেকে। সাইফুল, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, প্রধানমন্ত্রীর আজকের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে জানাবেন। অতসী, সকালে ৯টার কিছু সময় পরেই কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রী পরিষদের যে কার্যালয় রয়েছে সেখানে প্রবেশ করেছেন এবং আজকে মন্ত্রী পরিষদের বৈঠক হওয়ার কথা রয়েছে সকাল 10টায়। ইতিমধ্যে কিন্তু সেই সভাটি প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে শুরু হয়েছে। আমরা দেখেছি কিছুক্ষণ আগে যে সকল মন্ত্রী এবং প্রতিমন্ত্রী যারা রয়েছেন সংশ্লিষ্ট সচিবদের নিয়ে কিন্তু ইতিমধ্যেই মন্ত্রণালয়ে এই মন্ত্রী পরিষদ সচিবালয়ে প্রবেশ করেছেন এবং সেই সভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এবং আজকের এই সভাতে কিন্তু ঈদের ছুটি, ঈদে ঘরমুখ মানুষের যেই যাত্রা সেগুলো নির্বিঘ্ন করার জন্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে। এর পাশাপাশি কিন্তু এই নতুন সরকারের যে 180 দিনের কর্মপরিকল্পনা, সেই কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে বলে আমরা জানতে পেরেছি। এবং ইতিমধ্যেই আমরা জেনেছি যে গতকাল দুটি সিদ্ধান্ত এসেছে যে আগামী পয়লা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড বিতরণ করা হবে, যেটি বিএনপির পক্ষ থেকে নির্বাচনী প্রতিশ্রুতি ছিল এবং সেটি কিন্তু শুরু হবে। আবার বছরে 5 কোটি বৃক্ষরোপণের যে কর্মসূচি সেটিও আগামী মে মাস থেকে শুরু হতে যাচ্ছে। এছাড়াও আজকে এই মন্ত্রী পরিষদের বৈঠকের পাশাপাশি আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু বৈঠক হবে এবং সেই বৈঠকগুলোর সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর মধ্যে রয়েছে সফটওয়্যার পার্ক, হাইটেক পার্ক সহ বিভিন্ন আইসিটি যে ভবনগুলো রয়েছে সেগুলোর পুরোপুরি কার্যকর করে আবার নতুন গতিতে কিভাবে কাজ শুরু করা যায় সেই বিষয়গুলো নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে, আমরা এমনটি কিন্তু জানতে পেরেছি। এছাড়া সরকারি যেই সনদায়নের, দক্ষতা উন্নয়নের যেই সরকারি সনদায়নের সেটি প্রমিতকরণের যেই কমিটি, সেই কমিটির একটি বৈঠক রয়েছে আজকের এই মন্ত্রী পরিষদের বৈঠকের পরে। তো আজও আসলে মোটামুটি সকাল থেকেই কর্মব্যস্ত দিন কাটাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিএনপির যেই নির্বাচনী প্রতিশ্রুতি, সেই নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়নকে দৃশ্যমান করার লক্ষ্যে যে 180 দিনের কর্মপরিকল্পনা নিয়েছে বিএনপি, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিনিয়তই তদারকি যেমন করছেন, তেমনি বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিচ্ছেন এই সচিবালয়ের অফিসে নিয়মিত অফিস করার মধ্য দিয়ে। অতসী।